ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সুন্নাত সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ভিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেখরা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জামাতে সালাত আদায় করছেন, ইমাম মুসাল্লি সবাইকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। একাকী সালাত আদায় করছেন, অবশ্যই আপনাকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। তারাবি সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। তাহাজ্জুদ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জানাজা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। এক কথায় আপনি যে নামাজই পড়েন না কেন, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। খুলে দেখেন আপনি সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756। কিন্তু আজকে জানাজার নামাজকে দাফন করা হয়েছে সূরা ফাতিহা না পড়ার মাধ্যমে। কথা বুঝেন নাই? কি বলা হয়? জানাজার নামাজে যে সানাটা পর্যন্ত নাই, ওই সানা পড়া হয় জানাজার নামাজে, সূরা ফাতিহা পড়া হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী বলা যায়, যদি সূরা ফাতিহা না পাঠ করা হয় তাহলে নামাজই হবে না। তাহলে জানাজার নামাজ কি এটা নামাজ না? এটা কি দোয়া না? প্রত্যেক জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো জানাজার নামাজ হবে না। জানাজার নামাজের পদ্ধতি হলো, প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা একটা সূরা মেলাবেন, দ্বিতীয় তাকবীর দিয়ে দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে এটা পাঠ করবেন, তৃতীয় তাকবীর দিয়ে জানাজার নির্দিষ্ট দোয়া পাঠের পরে অন্যান্য যত দোয়া আছে সব দোয়া করতে পারেন মাইয়িতের জন্য, এটা হলো। তারপরে চতুর্থ তাকবীর দিয়ে ডানে বামে সালাম ফিরাবেন। কিন্তু জানাজার নামাজে দোয়া করা হয় না আমাদের সমাজে। জানাজার নামাজ হয় 30 সেকেন্ডে, আর লাশ কবরে রাখার পরে 30 মিনিট যাবত লম্বা মোনাজাত। হুজুর যত কান্নাকাটি করতে পারবে, হুজুরের হাদিয়া তত বেশি। কে ভুল কিছু বললাম নাকি? যার বাবা মারা গিয়েছে ও কান্নাকাটি করে না, হুজুরের চোখে পানি পড়ে। আচ্ছা, কথা বুঝেন না আপনারা? তার মানে যার বাবা মারা গিয়েছে ওর চোখে পানি নাই, হুজুরের চোখ দিয়ে পানি পড়তেছে। সমাজের বাস্তবতা বলতেছে এগুলা। অথচ মাইয়িতের জন্য দোয়া করার জায়গাটাই হলো জানাজার নামাজ। জানাজা শব্দের একটা অর্থই হলো দোয়া, অথচ এখানে দোয়া না করে লাশ কবরে রাখার পরে দোয়া করতেছে। কোথায় পেয়েছেন আপনি এটা? সমাজে প্রচলিত আছে না? লাশ কবরে রাখার পরে সময় কি পড়ে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে। তো ওই সময় কবরে পড়ার দরকার আছে? কবরে মাটি দেওয়ার সময় এটা পড়ার দরকার আছে? এটা কোরআন মাজিদের আয়াত। এটা কবরে লাশ রাখার দোয়া না। কবরে লাশ রাখার সময় পড়তে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে কবরে রেখে গেলাম। এটা কোরআনের আয়াত হতে পারে। মিনহা খলাকনাকুম, এটা ওই লাশ কবরে রাখার সময় আল্লাহ রাসূল পড়ে নাই। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো পড়ে নাই। সে সময় বলতে হবে রাসূলের মিল্লাতের উপরে তোমাকে কবরে রেখে গেলাম। যতই কোরআন মাজিদের আয়াত হোক না কেন, মাইয়িতের জন্য দোয়া করার জায়গায় হলো জানাজার নামাজ। আরে জানাজার নামাজে পর্যন্ত সূরা ফাতিহা পড়ে না আমাদের সমাজের মানুষ। জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। জামাতে সালাত আদায় করছেন, ইমাম মুসাল্লি সবাইকে সূরা ফাতিহা পাঠ করতে হবে।